আমি তো মানে খুব একটা ঘাটাঘাটি করি না, আমি নিজে অসুস্থ ছিলাম, কিন্তু ডাক্তার যারা আছেন তারা ভালো আছেন, এতটুকু বলো তাদের মধ্যে মেধা আছে, কিন্তু এটাকে পরিচালনা করার জন্য যে ত্যাগের দরকার, এই ত্যাগটা সবার মধ্যে নেই। ওরা আসেন, যা ডিউটি করার দরকার ডিউটি করলাম, টাইমের মধ্যে বসলাম, এর বাইরে তারা করতে চায় না। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আমি চাইবো যে ডাক্তাররা যেন শুধু নিয়ম মাফিক অতটা থেকে অতটা 4 ঘন্টা ডিউটি বা 8 ঘন্টা ডিউটি করলাম তারপরে চলে গেলাম, এটা যেন না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা এবং স্বাস্থ্য পরিষেবা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আপনারা দেখবেন ইতিমধ্যে আমাদের বিজেপি গভর্নমেন্টের আমলে যা পরিবর্তন হয়েছে আমরা তা কোনোদিন আশা করতে পারিনি। 25 বছর যারা সরকার চালিয়েছে তারা শুধু মিছিল মিটিং এগুলা করতে হবে দিতে হবে এই দাবিগুলো করছে। এখন আমাদের গভর্নমেন্টের কাছে করতে হবে দিতে হবে বলতে হয় না, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি কাজ করছেন এবং ওনার নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য পরিষেবা অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আগামী দিনে আরও ডেভেলপমেন্ট হবে এই দৃঢ় প্রত্যয়। শুধু যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তারা যদি যে আমরা পেশায় আছি পরিষেবা নার্স, আমরা জনসেবা করার জন্য আমাদের চাকরিটা, এই চাকরিটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের চাকরি নয়, তারা যদি ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে তারা পরিষেবাটা দেন তাহলে এই ধর্মনগর হাসপাতাল ত্রিপুরার মধ্যে বেস্ট হাসপাতাল হবে। আপনাদের মধ্যে যারা এখানে ক্লিনাররা আছেন, যারা সুইপাররা আছেন, যারা ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, আমি তাদের কাছে করজোড়ে নিবেদন করব আপনার সেটাকে পারিশ্রমিক হিসাবে যদি নিয়মমাফিক ডিউটিটা না করে তার বাইরেও একটা মানবিক দিক থেকে আপনারা যেন পরিষেবায় তারা এগিয়ে আসে, এই আবেদন আপনাদের মাধ্যমে আমি এই স্টাফদের A to Z স্টাফদের কাছে। এই তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর দ্বিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।